আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রব দানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কলবের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পর যে নবীন নবত এসে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং সকল নবীন নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন রাসূলিল্লাহি আলাইহিস সালাম। উপস্থিত ঈমান আনয়নকারী মুসলিমগণ, তাদের মাধ্যমে আমি সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রবের জাতে আদম। আজ পূর্ণ রজনীতে আদম নূরের মাসিক জালসা হয়। আজও সেই পূর্ণ রজনীতে সেই আদম নূরের উদ্যোগে মাসিক জালসা হচ্ছে, কিন্তু আমাদের সেই মুর্শিদ পাক আজ আমাদের মাঝে নেই। যিনি এই প্রতিষ্ঠাতা, যিনি এই প্রচারকারী, যিনি সেই ধর্মকে, এই দ্বীনি ধর্মকে, এই হেদায়েতকে আনানকারী, সেই মুর্শিদ, যিনি এই সত্য খাড়া করলেন, যে সত্য এই মানুষকে দেখালেন, সেই মানুষটা আজ আমাদের মাঝে নাই। তিনি যে সত্য আমাদের মাঝে রাখলেন, যে সত্য আমাদের মাঝে দিলেন, যে সত্য দিয়ে আমাদের সেই সারা বিশ্বের মানব জাতির কাছে খাড়া করে দিলেন, সেই সত্য আমরা আজ কি করতেছি? তিনি যে হেদায়েতের ভিতর দিয়ে আমাদের সেই ভাগ্য লিপি, ভাগ্য রচনা করে দিলেন, সেই স্বীয় ধর্ম করে দিলেন, সেই ধর্মের কি পরিস্থিতি আমরা করতেছি? আমরা কি সেই ধর্ম পালন করার ভিতর দিয়ে আমাকে জানতে চিনতে পারতেছি? আমি কি আমাকে সেই ধারণ করতে পারতেছি? আমি কি আমাকে সেই রক্ষা করতে পারতেছি? না কি করতেছি? না আমি আমাকে বড় করার জন্য আমি এটা জানি, আমি ওটা জানি, আমি সেটা জানি, এই নিয়ে আমরা প্রতিবাদ নিয়ে আমরা এই ধর্মের ভিতর এটা না ওটা নিয়ে আসতেছি। কোনটা করতেছি? আর আমাদের মুর্শিদ পাক কি এইটা করার জন্যই আমাদের এই জ্ঞান বুঝ দিয়েছেন? না আমি যাতে আমাকে সেই ধর্ম পালন করার ভিতর দিয়ে আমি আমাকে রক্ষা করতে পারি এটা দিয়েছেন? আমি যাতে আমার সেই দিনকে চিনতে পারি এজন্য আমাকে দিন দিয়েছেন? আমি যাতে আমার রবকে চিনতে পারি সেজন্যই আমাকে রব দিয়েছেন? আমি যাতে আমার সেই সালাতকে চিনতে পারি এজন্যই আমার সেই সালাত এনে দিয়েছেন? আমি যাতে আমার সেই ইমানি নূরকে জানতে চিনতে পারি এজন্যই আমাদের সেই ইমানি এনে দিয়েছেন? না কি করেছেন? না খালি কইছে যে তুমি এগুলো আইনে দিলাম, আন তুমি যে সব কিছুর মালিক হয়ে গেছো, তুমি যা খুশি তাই করবে, আর তোমার এটা হয়ে গেছে? না কি করেছেন? এটার জন্যই দিয়েছেন না কি করেছেন? আমি যাতে আমার সেই আত্মাকে জানতে চিনতে পারি এজন্যই তো আমার মুর্শিদ পাক সেই আত্মাকে দেখা দিয়েছেন। না কি করেছেন? এই যে আত্মা আল্লাহ বলা হয়, আল্লাহ বলা হয়, আত্মকবি বলা হয়, আত্মদর্শন বলা হয়, অনেকেই অনেক কিছু এরকম বলে থাকেন, অনেক আত্মকেতাবও লিখে থাকেন, কিন্তু কোন মানুষটা সেই আত্মার পরিচয় দিয়ে কথা বলেছেন? কোন মানুষকে এরকম দেখাতে পারছেন যে এই আত্মার দ্বারা এই কিতাবটা লেখা হয়েছে, বা এই আত্মার দ্বারা সেই কথাগুলো বলছেন, এই আত্মার দ্বারা এই আত্মাধিক গান রচনা করা হয়েছে, তা কি বলেছেন? সবাই শুধু আত্মা আল্লাহ হয়েছেন। আমি আত্মাকে জানি চিনি, কিন্তু তার সেই আত্মার পরিচয় কি তিনি জানেন না। না জানেন পৃথিবীর ভিতরে আজ এত ধর্ম এসেছে, এত ধর্মী মানুষ পালন করে, এত জ্ঞানী হয়েছে, এত আত্মদর্শন বই লেখছে, এত আত্মর কথা বলেন, কোন মানুষ কি তার সেই আত্মার পরিচয় দিয়ে কথা বলেছেন? সেই আত্মার জানা চেনার সেই সত্য নিয়ে কথা বলেছেন?
বলতে পেরেছেন কি? তাহলে কেন সেই আত্মার কথা বললেই কি সেই আত্মার জানা চেনা এসে হয়ে গেছেন উনি? কেউই হতে পারে। আমাদের মুর্শিদ পাক তো তিনি বলেছেন, আমি আত্মকামেল, আমি সেই আত্মকামেল, আত্মসত্তায় বেলায়েতি। তাহলে তিনি সেই আত্মার সেই জানা চেনায়, সেই আত্মার সেই পরিচয় দিয়ে একমাত্র যদি এই পৃথিবীর বুকে কথা বলে থাকে, তাহলে একমাত্র আদম নূরের মুর্শিদই বলেছেন। সুবহানাল্লাহ। না আর কেউ পেরেছেন? সেই আত্মকামেল, যিনি সেই আত্মার সকল কিছু জানেন, সেই আত্মার সকল কিছু বোঝেন, কিসে সেই আত্মা নষ্ট হয়, কিভাবে আত্মাকে ধরা যায়, কিভাবে আত্মাকে জানা যায়, কিভাবে সেই আত্মার সাথে কথা বলা যায়, সেই আত্মা কি বলে, সে কি জানে, সকল কিছু যিনি জানেন ওই আত্মার, তাকেই বলা হয় আত্মকামেল। ওই আত্মার বিষয়ে যা কিছু আছে তিনি সকল কিছুই জানেন, তাকে বলা হয় আত্মকামেল। তাহলে আমাদের মুর্শিদ পাক একমাত্র তিনি বলেছেন, আমি সেই আত্মকামেল। কোন আত্মকামেল? সেই বিলায়েত। তার আত্মার পরিচয় হলো বিলায়েত, তার নূরের পরিচয় হলো বিলায়েত। এই নূরের, এই বিলায়েত নূরের যা কিছু আছে সকল কিছুই তিনি জানেন। তাই তিনি সকল কিছুকে, সকল ঘনীভূত অন্ধকারকে দূর করে এই দ্বীনের ধর্মের ভিতর সেই দ্বীনের আলোকে উদয় করে এই মানুষকে সেই দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এই দ্বীনি ধর্মের সেই হিদায়াত দিয়ে প্রত্যেকটা মানুষকে সেই আত্ম ধরার পথ রচনা করে দেননি, আপনাদের সেই ঈমান এনে দেননি সেই নফসের উপর, সেই আত্মার উপর। আপনারা কি চিনতে পেরেছেন, জানতে পেরেছেন যে সেই আত্মা কি বলে, সেই আত্মা কি দেখায়, সেই আত্মা কি জানায়? কোনদিন শুনেছেন? শুনতে পেরেছেন? জানতে পেরেছেন যে আপনার আত্মার ভিতর কি কি বলতিছে? খালি আপনাকে আত্মাকে দেখাইছে, বোঝাইছে, এটুকুই আপনি জানাছেন, অনেক জ্ঞানী হয়ে গেছে। নিজের আত্মাকে সম্পর্কে কোনো জ্ঞান রাখেন? বলেন রাখেন? যদি সেই আত্মাকে জানেন, তাহলে সেই আত্মার রব তো জানেন যে এই আত্মা থেকে এই রব শক্তি হয়। যদি সেই রবের রাব্বি হন, তাহলে কিভাবে সেই মুর্শিদের বিরোধিতা চরণ করেন? বলেন। যদি সেই মুর্শিদের ধর্ম পালন করেন, সেই মুর্শিদ ধর্ম আনানকারী, ধর্মদাতা, সেই মুর্শিদ বলেন একটা আর আপনি বলেন আরেকটা, এটা কি কখনো সম্ভব হতে পারে? আপনার মাস্টার বলে স্বরেও, আপনি বলেন রস্যই, তাহলে কি লেখাপড়া হবে? বলেন লেখাপড়া হবে? ছাত্রকে আরবি কয়টা অক্ষর থাকে? 29টা। আর 28টাও থাকে, 29টাও থাকে, তাই না? কতকটাই 28টা থাকে, কতকটাই 29টা থাকে। এখন যদি এক ছাত্র বলে না 32টা থাকে, তাই কি হবে? ওরকম হাজার হাজার ফরজ সত্য দেখান যায়। মুর্শিদ পাক বললো 4টা ফরজ, আমি বললাম 5টা ফরজ। কি আমি জ্ঞানী হয়েছি? তুমি কোন আত্মা ধরে কথা বললে যে মুর্শিদ পাকের উপরে গেলা? তুমি তো সেই মুর্শিদের ধর্মই পালন করো, তুমি তো সেই মুর্শিদের কর্মই করো, তাহলে কিভাবে হলো? কিভাবে এরকম হয়? হতে পারে কখনো? তোমার বাপের যে সম্পদ সত্য, সেটা তো তুমি পাবে নাকি? যদি তুমি সেই বাপের সন্তান না হও, তুমি যদি আরেক বাপের সন্তান হও, তাহলে সেই বাপের সত্য পাবে? পাবে কি? ধরেন আমার বাবার নাম মুর্শিদ আমির আলী, এই পৃথিবীগত ভাবে তার যত সম্পদ আছে তার মালিকানা আমরা, তার সম্পদের মালিকানা আমরা না। তাহলে আপনারা যদি কন যে না আমরা
তাহলে কি হবে কখনো? কেউ দিবে বা আমরাই দেব? দেব কি? তাহলে আমার মুর্শিদ পাক সেই আত্মকামেল মুর্শিদ আমির আলী আত্মসত্তা বিলায়তে আদম নুরি আপনাদের সেই হেদায়েতের ভিতর দিয়ে সেই সন্তানি জন্ম দিয়েছেন, নূরের সন্তান জন্ম দিয়েছেন। সেই নূর যদি অর্জন করতে পারেন, সেই নূর যদি ধরতে পারেন, তবে সেই আপনি সেই সন্তান হতে পারবেন। সেই নূরি সন্তান হতে পারলে সেই নূরের যা কিছু আছে তাহা আপনি জানতে চিনতে পারবেন, নাকি হয়? আমি বলতে কিছুই ছিলাম না, আমার বাবা মার ভিতর দিয়ে আইসা পৃথিবীতে দেখতেছি আমার ওটা আছে, আমার বাপের ওটা আছে, আমার বাপের এটা আছে। যদি না আসতাম তাকে আমি বলতে পারতাম কি? কখনোই সম্ভব না। তাহলে আমি সেই হেদায়েত গ্রহণ করে, আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করলাম মুর্শিদ আমির আলী আত্মসত্তায় বেলায়েতির কাছ থেকে। আমি যে ধর্ম দিলেন, যে কর্ম দিলেন, যে নূরের ইবাদত দিলেন, যে সালাত ধরার পথ দিলেন, যে দিন ধরার পথ দিলেন, যে রব ধরার পথ দিলেন, সেগুলো বাদ দিয়ে যদি আমি অন্যটা করি, তাহলে কি তার সন্তান হয়ে আমি আখিরাতে ফিরে যেতে পারবো? বলেন। আর তার সেই সন্তান হয়ে না যেতে পারলে আমি কি তার সেইগুলো জানতে চিনতে পারবো, সেগুলোর দাবি করতে পারবো? কখনো সম্ভব হবে? আপনারা পৃথিবীগত ভাবে দেখেন, পৃথিবীতে যদি না হয় তাহলে সেই আউয়ালে কিভাবে হয়, সেই আল্লাহর রাজত্বে কিভাবে হয়, কিভাবে হতে পারে? কখনোই সম্ভব? খালি নাম শুনেছেন, আত্মা নাম শুনেছেন, কখনো তাকে দেখেন নাই, বোঝেন নাই। এই কেবলমাত্র শুরু করেছিলেন আমার মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়েতি, আত্মর কথা, আত্মর দিশা, আত্মর জানা চেনার কেবল পথ খুলেছিলেন। আর তারই থেকে একটু জ্ঞান পেয়ে ভাবতেছেন যে আমি বড় জ্ঞানী হয়ে গেছি, বড় মহাজ্ঞানী হয়ে গেছে, আমার হাতে তো আলেম পীর পারে না। এইটুক জ্ঞান নিয়ে যদি কেবল আলেম পীর না পারে, যদি সেই আত্মাকে ধরেন, তাহলে কিভাবে আপনি কি করবেন? সেই মুর্শিদ পাকের সেই বলা কথার কিছু জ্ঞান প্রাপ্ত হয়েছেন, আপনি তো নিজে কিছু করতে পারেন নাই না, আমরা কিছু নিজে করতে পারিছি? সেই আত্মাকে নিজে জানতে চিনতে পেরেছি কি? সেই মুর্শিদ পাকের আত্মার সেই চেতনার কথা কিছু বলেছেন, তার কিছু জ্ঞান নিয়েই আমরা লাফালাফি শুরু করে দিয়েছি। তার কিছু জ্ঞান পাই আমরা লাফালাফি শুরু করে দিয়েছি। আর যদি জ্ঞান সেই মুর্শিদ পাকের মতো জ্ঞানী হতাম, তাহলে পৃথিবীতে কি করতাম? খালি মারামারি ঝগড়াঝগড়ি শুরু করে দিতাম এই আলেম পীরদের সাথে, না কি করতাম? মুর্শিদ পাক তো এটাও বলেছেন যে আমার কথা, আমার কিতাব যদি তোমরা শোনো, এখান থেকে অনেক জ্ঞান আছে, অনেক আছে, তোমরা সেখান থেকে জ্ঞান প্রাপ্ত হতে পারবে, সেখান থেকে বুঝ তৈরি করতে পারবে, অনেকের সাথে যুক্তি তর্কে হারা দিতে পারবে। পৃথিবীর এমন শক্তি নাই আমার এই বই পুস্তকের জ্ঞানের সাথে, এই বক্তব্যের জ্ঞানের সাথে কেউ বাহাস করতে পারে। এগুলো তুমি জানতে চিনতে পারার ভিতর দিয়ে তুমি সেখান থেকে জ্ঞান অনেক অর্জন করতে পারবে, কিন্তু তুমি তোমার সেই জীবনকে নিয়ে যে আখেরাতে ফিরে যাবে, এর কোনো কিছুই তুমি করতে পারবে না। তুমি এখান থেকে জ্ঞান নিয়ে বড় বড় আলেমের সাথে যুক্তি তর্কে হারা দিতে পারবে, এই জ্ঞান তোমার কোনো কাজে আসবে না। এই জ্ঞান তোমার কোনো কাজে আসবে না যতক্ষণ তুমি তোমার সেই জীবনকে না রক্ষা করতে পারো, নিজের জীবনকে না চিনতে পারো, নিজের আত্মাকে না চিনতে পারো, ততদিন। আমাদের তো এই জ্ঞানের বাহাস করার কথা বলে যান নাই, না বলেছেন? যে আমার এই ধর্ম নিয়ে, আমার এই কথা নিয়ে তোমরা যুক্তি তর্ক করো। আমাদের হুকুম দেওয়া হয়েছে এতটুকু পর্যন্ত যে তুমি সত্য হও, সত্য জানো, সত্য মানো,
তুমি তোমাকে ধারণ করো, তোমাকে যে ধর্ম দিয়েছি সেই ধর্ম পালন করে ধারণ করো, আর সেই সত্যগুলো মানুষকে ধীরে ধীরে জানাও, বুঝাও, যে এছাড়া তুমি কখনোই এই মানব জীবন কায়েম করতে পারবে না, এই আত্মকে জানতে পারবে না, এই রবকে চিনতে পারবে না, এই দিনকে চিনতে পারবে না। এগুলো এই বিশ্বের মানব জাতিকে জানাও, বুঝাও। কে মানবে কে মানবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, কিন্তু আবার আমি অনেক কিছুই জানি, অনেক কিছুই বুঝি না। মানুষ জানে না, বোঝে না। যে মানুষটা কোনো লেখাপড়াই জানে না, সে মানুষটার কি জ্ঞান নাই, বুঝ নাই? সে মানুষটাকে পৃথিবীতে চলতেছে না, ফিরতেছে না, তা চলতেছে না, তার জ্ঞান নাই। তাহলে এই ধর্ম পালন করার ভিতর দিয়েও যারা সেই নিজেকে ধারণ করার ধর্ম পালন করে, নিজেকে সঠিক করার ধর্ম পালন করে, যারা সেই আত্মাকে ধরার পথ অবলম্বন করে, তারা কখনোই কারো কথায় কান দেয় না। তারা জানে যে আমি কখন আমার সেই আত্মাকে জানবো, কখন আমার সেই দিনকে দেখবো, আমি কখন সেই আমার রবকে জানবো। তারা থাকে সেই ব্যস্ততায়, তারা থাকে তার আত্মাকে দেখার জন্য, আত্মাকে ধরার জন্য, যে আমার আত্মা কখন কি বলবে আমি সেটা শুনে সেটা কর্ম করব। কোন মানুষ আজ পৃথিবীর বুকে অনেক দেব দেবতা, নবী, রসুল, অনেক বড় বড় পীর অলি, অনেক ফকির, দরবেশে অনেকেই আছেন। কেউ কি বলেছেন যে আমি আমার আত্মাটাকে চিনেছি, আমি আত্মা, আমার আত্মা বলতে এই আত্মার দ্বারা আমার মানব জীবনে চালিত হই? বলতে পেরেছেন? তাহলে কিসের এত বড়াই করেন, কিসের এত জ্ঞানের অহংকার করেন? আমার মুর্শিদ পাক, যিনি সেই আত্মকামেল, যে আত্মার জ্ঞান যার ভিতর থাকে, সেই আত্মকামেল, সেই বিলায়েত নূরের আত্মাকে ধরেছেন, সেই বিলায়েত নূর অর্জন করেছেন। তিনি তো কখনো এরকম করেন নাই। আর আমরা তার সেই হিদায়াতি হয়ে আজ আমাদের ভিতরেই আমাদের তর্ক বিতর্ক লাগে। তাহলে তুমি কোনটা নিয়ে চলো আর আমি কোনটা নিয়ে চলি? নিশ্চয় তোমারটা পৃথক, আমারটা পৃথক হয়ে গেছে, না কি হয়েছে? তুমি একটা একরকম বলো, আমি আরেকটা আরেক রকম বলতেছি। কেন? হয় তোমারটা ঠিক, নাই আমারটা ঠিক, নাকি? নাই তোমারটা ঠিক, নাই আমারটা ঠিক, সেটা বিচার করবে কে? সেটা বিচার করবে কিসের দ্বারা? কোন কোষ্টি পাথরের দ্বারা আমি সোনা পাইলাম, নাকি সেই পাইলাম, দস্তা পাইলাম? সেটা পরীক্ষা করা তো লাগবে। সে কোষ্টি পাথরের কাছে আগে দেখেন যে কোনটা ঠিক। সবকিছু মুর্শিদ পাক কোষ্টি পাথরের মতো আপনাদের ভিডিওর সামনে রেখে গেছেন। এই সেই কোষ্টি পাথর, এই কোষ্টি পাথর দিয়ে দেখেন কে সত্য বলতেছে, কে মিথ্যা বলতেছে, কে সত্য বলতেছে, কে মিথ্যা বলতেছে। এই সেই কোষ্টি পাথর, এই মুর্শিদ পাকের এই 600-700 ভিডিও যে আছে, এই প্রত্যেকটা একটা করে ভিডিও, একটা করে কোষ্টি পাথর, একটা করে তার কথা, একটা করে কোষ্টি পাথর। আপনারা এর হাতে যোগ লাগান, মিল করেন, দেখেন বুঝতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন, অবশ্যই দেখতে পাবেন। অবশ্যই আমরা সেদিকে অগ্রসর হই। আমাদের মুর্শিদ পাক যেরকম সত্য ধর্ম নিয়ে এসেছেন, দ্বীনি ধর্ম যেরকম সত্য, সেই সত্য কিতাবের সকল কিছু আমার মুর্শিদ পাক অর্জন করে, সেই সত্য হেদায়েত নিয়ে এই মানুষ যাতে সত্য অর্জন করতে পারে, তার সেই জীবনকে রক্ষা করতে পারে, তার সেই
আত্মায় আত্মবান হতে পারে, তার সেই রবকে জানতে চিনতে পারে, তার সেই দিনকে জানতে চিনতে পারে, তার সেই সুরতকে জানতে চিনতে পারে, তার জন্যই তো আমার মুর্শিদ পাক ধর্ম দিয়েছেন, কর্ম দিয়েছেন। না কিসের জন্য করেছেন? আমরা কিসের জন্য তার কাছে এসেছি? জ্ঞানী হওয়ার জন্য, না নিজেকে রক্ষা করার জন্য? এই যুক্তি তর্কে মানুষকে হারানোর জন্য, না নিজেকে বাঁচানোর জন্য? কোনটার জন্য এসেছি? কোনটার জন্য এসেছি? তাহলে অবশ্যই আমাদের জ্ঞানে বুঝে আসতে হবে যে আমার মুর্শিদ পাক কি দিয়েছেন, কি করার জন্য দিয়েছেন, আমরা কি করার জন্য এখানে এসেছি, কি করার জন্য সেই হিদায়াত গ্রহণ করেছি, আর আমার মুর্শিদ পাক সেই হিদায়াতের ভিতর দিয়ে আমাকে কি রচনা করে দিয়েছেন, কি জানা চেনার জন্য পথ দিয়েছেন, কি বুঝ তৈরি করার জন্য পথ দিয়েছেন, কি কামাই করার জন্য পথ দিয়েছেন, সেটা কি কখনো চিন্তা ভাবনা করেছি? করেছি কি আমরা? তোমরা এখন সেই মুর্শিদ পাকের হুকুম অমান্য করে অন্যদিকে নিয়ে যাবে। সবাই কি তাই করবে? সবাই কি তাই করবে? তোমারটা তুমি হারা দিতে পারো, তুমি লেখাপড়া নাও করতে পারো, তাই দেখে কি আরেকজন লেখাপড়া করবে না, আরেকজন শিক্ষিত হবে না? তাহলে তোমারটা তুমি নষ্ট করতে পারো, তোমারটা তুমি হারা দিতে পারো, তাই বলে সকল হেদায়েতই যে তার সেই হেদায়েত নষ্ট করবে, তার জীবনকে নষ্ট করবে, তাও তো না। এর ভিতর দিয়ে তো 2 জন 10 জন একজন না দাঁড়াবে, সেই সত্যগুলো বলবে, সেই সত্যগুলো দেখাবে, সেই সত্যগুলাই মানুষকে বুঝাবে যে এই হেদায়েত ছাড়া তোমাদের কোনো গতি নাই, এই আল্লাহর তরফের হেদায়েত ছাড়া তোমাদের উপায় নাই, এই হিদায়াতের ভিতর দিয়ে তোমার সেই ভাগ্য রচনা করা হবে, সেই ভাগ্য লিপি শোনা দেওয়া হবে। কোরআনে বলা হয় নাই যে পড়ো তোমার সেই স্বীয় কিতাব, সেই স্বীয় কিতাবে কি লেখা ছিল, সেই স্বীয় ভাগ্য লিপি কি রচনা করা হয়েছিল তোমাকে জানাই নাই, বোঝাই নাই? বলো, সেগুলো কি করলে? তোমার সেই ভাগ্য কিতাব, ভাগ্য লিপির কিতাব তুমি কি করেছো? তাকে কোনদিন খুলে দেখেছো যে আমার ভাগ্যের কি লেখা ছিল? ওখানে জান্নাত লেখা ছিল না দোজখ লেখা ছিল? দেখছো কোনদিন? দেখেছো কোনদিন তোমার সেই স্বীয় কিতাব খুলে? আগে দেখো যে তোমার ভাগ্য কিসের উপর রচনা করা হয়েছে, সেই ভাগ্য কিতাব খুলে দেখো তোমাকে সেই জান্নাতে যাওয়ার জন্য পথ দিয়েছে না দোজখে যাওয়ার জন্য পথ দিয়েছে? কোনটা করা হয়েছে? কোনটা দেখানো হয়েছে? এই যে আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত সালাতের নামাজের কথা কি কোরআনে বলা হয়েছে? কোরআনে কি আছে 5 ওয়াক্ত নামাজের কথা? কোরআনে আছে আকিমুস সালাত, নিজ সালাত কায়েম করো। কিন্তু এই 1500 বছরের ভিতর এই সালাত কেউ জানেও নাই, চেনেও নাই, বোঝেও নাই, যে কারণে এই যারা এই ধর্মদাতারা, ধর্ম পণ্ডিতরা, এরা না বুঝার কারণে আপনাদের এই নামাজ পড়ার ভিতর দিয়ে সওয়াব কামাই করো আর নবী মাফসাব করে নিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই লোভ দেখায়, এই লুভি করে আপনাদের ছেড়ে দিছে। আপনারা নামাজ পড়ে জান্নাতে সওয়াব কামাই করতেছেন আর জান্নাতে চলে যাচ্ছেন। কোন জায়গা আছে এরকম? কোরআন কি বলেছে তুমি নামাজ পড়ার সওয়াব কামাই করো? বলেছে কি? অনেক জ্ঞানী গুণীরাও এই নামাজের কথাই বলেছেন, কিন্তু কোরআনে কিন্তু নামাজের কথা নাই। আছে কি? সালাতের কথা, আকিমুস সালাত, সালাত কায়েম করো। নবীও বলেছেন আদম সূরাতি ছাড়া কেউ জান্নাতি না। তাহলে এই কোরআনে বলছে সালাত
আর নবী বলছে আদম সুরতি, তাহলে অবশ্যই আমাকে সেই সুরতিবান হতে হবে। কোন সুরতে? আদম সুরতি। আদম সুরত কামাই করতে যা প্রয়োজন, যা করণীয়, তাহাই তো আমাকে করতে বলছে, না কি করতে বলছে? বিশ্ব নবী কোনটা করতে বলছে? আমার এই আদম সুরত কামাই করতে যা প্রয়োজন, নামাজ পড়ার প্রয়োজন, রোজা করার প্রয়োজন, হজ করার প্রয়োজন, যাকাত দেওয়ার প্রয়োজন, যা প্রয়োজন হয় তাই করতে বলেছেন। আর আমরা সেই নামাজকে পড়ে সওয়াব কামাই করতেছি, আর নবী জান্নাতে মাপসাপ করে জান্নাতে নিয়ে যাবে। আমার মুর্শিদ পাকেরও একটা কিতাব লেখা আছে, নামাজের ভিতর নামাজ। কারণ কেন লেখা হয়েছে? কারণ এই পৃথিবীর মানুষ এই নামাজকে প্রাধান্য দিয়ে চলে বেশি, কিন্তু ওখানে বেশিরভাগ কথা এই সালাতকে নিয়ে বলা আছে। এই সালাতকে নিয়ে বলা আছে কারণ এই মানুষ যাতে বুঝতে পারে বা পড়তে সুবিধা হয় তার কারণে। আর এই সালাতের ভিতর সালাত অবশ্যই আছে, অবশ্যই এই সালাতের ভিতর সালাত আছে। মুর্শিদ পাক অনেক ভিডিওতে বলছেন নামাজ বলতে কোনো কিছু নাই, যদি থাকে নামাজ পড়ে আসছে এতদিন পর্যন্ত কোনো মানুষ তো বলতে পারলো না যে আমি এই নামাজ পড়ে আমার সালাতকে কায়েম করেছি, আমার সালাত বলতে এই বলতে পেরেছে কেউ? এই 1500 বছর চলে গেল, এর ভিতর অনেক আলেম, পীর, দরবেশ, হাজি, অনেক কিছু আসলো, কিন্তু কেউ তো বলতে পারলো না যে আমি আমার সালাতকে জানিসিনি, আমার সেই দিনকে জানিসিনি, আমার সেই রবকে জানিসিনি, আমার সেই ইমানি নূরকে জানিসিনি। কে বলতে পেরেছে? একমাত্র আদম নূরের মুর্শিদ ছাড়া। একমাত্র আদম নূরের মুর্শিদ ছাড়া কে বলতে পেরেছে? আর সেই মুর্শিদ বলে 4টা ফরজ, আর তুমি বলো 5টা ফরজ। তে আমরা সর্বসময় আমরা আমাদের সেই স্বীয় রবকে সঙ্গে নিয়ে চলি, যখনই ছেড়ে দিবে তখনই তুমি আম্মারার ভিতর শামিল হবে। তাহলে অবশ্যই মুর্শিদ পাক যে 4টা ফরজ দিয়েছেন, যখনই তুমি এই 4টা ফরজ ছাড়া 5টা ফরজের কাছে গেছো, 5টা ফরজ বলেছো, তখনই তুমি সেই আদম নূরের নফসি ছাড়া ওই আম্মারা নফসি দিয়ে বলেছো। ওই আদম নূরের নফস ছাড়ার দ্বারা এই কথা বলতে পারো না। তা বলতে পারো নিশ্চয় তুমি সেই আম্মারার জাতের নফস দ্বারা বলেছো। অবশ্যই এরকম ইসের অনেক কিছু তৈরি করা যায়, কিন্তু বাস্তবে কোনো কিছু তৈরি করা যায় না। যেরকম মুর্শিদ পাক বাস্তব জীবনে এনে দাঁড় করিয়েছেন যে 4টা ফরজ, এই 4টা ফরজ এই কারণে তোমাকে এনে দেওয়া হয়েছে। এই 4টা ফরজের কর্ম, এই ধর্মই, এর দ্বারা তুমি এই 4টা জিনিসকে নিজের করতে পারবে। আর এর এই করলে তোমার এই 4টা ফরজ নষ্ট হয়ে যাবে। ওরকম আরো ফরজ তৈরি করা যায়। দেখাবো আরেকটা ফরজ, দেখবে যে 6টা ফরজ আমি বানা দেই। আরেকটা এই যে ব্রেন ধরো আরেকটা ফরজ। এই ব্রেনের যদি না কাজ করে, তোমার কানও আছে, রবও আছে, দৃষ্টিও আছে, সবকিছুই আছে, তার দ্বারা তুমি কানেও শুনবে না। যে ব্রেন যদি কাজ না করে, দেখো স্ট্রোক করলে কি মানুষ মরে যায়? মরে যায় কি? তার ব্রেন স্ট্রোক করলে তার কানও থাকে, রবও থাকে, চোখেও দেখে, কিন্তু কিছুই বলতে পারে না। তা পারে? অবয়া থাকে। তাহলে এগুলোর তা কিন্তু ব্রেন কিন্তু অনেক বড় একটা জিনিস। তুমি যে কর্ণ দেখাইলে, তুমি যে কান আনে আরেকটা ফরজ দেখাইলে, এই কানও কিন্তু ব্রেন নষ্ট হলে কানও কাজ করে না। না করে? কিছু কাজ করে? তুমি পায়খানা করবে, পেশাব করবে, হাঁটে এক জায়গায় যাবে, কিছুই বলতে পারো না। তা পারে?
তাহলে এর থেকে কিন্তু ব্রেন অনেক একটা বড় জিনিস না। তাহলে এগুলো বাদ দাও, এগুলো অনেক খাড়া করা যায়, কিন্তু সত্য বলতে এগুলো কোনো কিছু দেখানো যাবে না। তাহলে অবশ্যই আমার মুর্শিদ পাক তিনি হলো আত্মকামেল। কোন আত্মার? সেই আল্লাহর নূরের আত্মা, যে সকল কিছু জানেন, সকল কিছু বোঝেন, সকল জ্ঞানের জ্ঞানী, তিনি হলেন সেই আত্মকামেল। তাহলে তিনি যেগুলো বলেছেন, যেগুলো করতে দিয়েছেন, যেগুলো দেখিয়েছেন, যেগুলো দিয়েছেন, যে এইটা না এইটা, এইটা না এইটা, এইটা না এইটা করো, এইটা না ওইটা করো, সকল কিছুই এই আত্মাকে জানা চেনার জন্য, তোমাকে বাঁচানোর জন্য, তোমাকে জানা, তুমি যাতে রক্ষা করতে পারো তোমাকে, এর জন্য, এই মানব সুরত যাতে তুমি ধরে নিয়ে আখেরাতে ফিরে যেতে পারো তার জন্য। এর বাইরে কোনো কর্মই তোমাকে দেয় নাই। না দিয়েছে? যে এই যে কর্ম করলে তুমি এই টাকার মানুষ হয়ে যাবে, এই কর্ম করলে তুমি এটা পাইবে, এই কর্ম করলে তুমি ওইটা পাইবে, এরকম কি দিয়েছেন? দিয়েছেন কি না? বলেছেন আমার এই ধর্ম যদি তুমি ধারণ করতে পারো, আমার এই কর্মকে যদি তুমি সাধন করতে পারো, সঠিক মতো করতে পারো, তাহলে তুমি তোমার জীবন নিয়ে তোমার সেই মানব সুরত কামাই করে তুমি আখেরাতে ফিরে যেতে পারবে। তাছাড়া তুমি কোনো কিছুই করতে পারবে না। না কি বলেছেন? এটাই তো বলেছেন। তাহলে অবশ্যই আমরা আমাদের সেই স্বীয় ধর্মকে দেখি, স্বীয় ধর্মকে বুঝি, স্বীয় কর্মকে বুঝি, সেই স্বীয় ভাগ্যলিপি রচনা করে দিয়েছেন সেগুলো দেখি, সেগুলো বুঝি, সেগুলো বুঝ দিয়ে আমরা যাতে আমাদের সেই জীবনকে রক্ষা করতে পারি, আমি যাতে আমার সেই আত্মাকে জানতে চিনতে পারি, সেই তৌফিক যাতে মালিক আমাদের সাহায্য করেন, দয়া করেন। কারণ এগুলো সকল কিছুই তিনার জানা, তিনি সকল কিছুই বোঝেন, সকল কিছুই দেখেন, তিনি আমাদের অতি নিকটে, আমরা জানতেছি না, বুঝতেছি না, তাই আজ আমরা এরকম হয়ে যাচ্ছি। আর যদি বুঝতাম, জানতাম, তাহলে কখনোই মুর্শিদের উপর দিয়ে কোনো কথা বলতাম না, কখনোই বলতাম না। তাহলে অবশ্যই আমরা আমাদের সেই মুর্শিদ পাক, সেই হিদায়াতের ভিতর দিয়ে আমাদের সকল অতীত জীবন বাতিল করে দিয়ে, সকল কিছু বুনির জাতের বাতিল করে দিয়ে, আমরা জাতের সকল কিছু বাতিল করে দিয়ে, আমাদের সেই হিদায়াত ইকরার নামার তওবার ভিতর দিয়ে সকল অপরাধকে বাতিল করে দিয়ে, ফেলে দিয়ে, আমাদের পবিত্র করে সেই আদম জাতের কালেমার ভিতর দিয়ে আদম জাতে শামিল করেছেন। আমরা যাতে সেই কর্ম ধর্ম পালন করে আদম জাতের জাতীয় মানুষ হয়ে যাতে আখিরাতে ফিরে যেতে পারি, আমরা যাতে আমাকে রক্ষা করতে পারি, আমরা যাতে আমাকে জানতে চিনতে পারি, এজন্যই আমরা যাতে আমাদের সেই কর্ম করে সেই স্বীয় ধর্ম ধারণ করে, নিজেকে ধারণ করে, নিজেকে রক্ষার ভিতর দিয়ে যাতে তহাকন্যা হরজতা যিনি আর আমরা আদম নূরে মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।